হলো মাফুলে মাহুর সংজ্ঞা এবং কাকে বলে এটা দেওয়া হবে। মাফুলে মাহু এর সংজ্ঞা এবং কাকে বলে। মাফউলু মাহু, মাফুলে মাহু, ওয়া মা ইউযকারু, এই যে মাজহুল, এগুলো সব কি হয়? মাজহুল। মাজহুল, হ্যাঁ। ওয়া মা ইউযকারু, ওয়া মা ইউযকারু বা'দাল ওয়াবি, যেটা ওয়াবের পরে উল্লেখ হয়, যেটা কিসের পরে উল্লেখ হয়? বাদাল ওয়াউই, ওয়াইয়ের পরে। ওয়ার পরে উল্লেখ করা হয়। তাহলে আল মাফউলু মাহু, মাফুলে মাহু বলা হয় ওয়া তা ইউযকারু, উল্লেখ করা হয় বা'দাল ওয়াবি, কিসের পরে? বাদাল ওয়াউ, ওয়াইয়ের পরে। তাহলে কি বলে? আল মাফউলু মাহু, মাফুলে মাহু হলো হুয়া তা মা ইউযকারু, যেটা উল্লেখ করা হয় বা'দাল ওয়াবি, যেটা ওয়াবের পরে কি করা হয়? উল্লেখ করা হয়। যেটা কিসের পরে উল্লেখ করা হয়? বা'দাল ওয়াউই। ওয়াবের পরে। তাহলে আল মাফউলু মাহু, মাফুলে মাহু হুয়া তা মা, ওই জিনিস ইযকারু, উল্লেখ করা হয় বা'দাল ওয়াবি, ওয়াবের পরে। ওয়াবের পরে কি করা হয়? উল্লেখ করা হয়। বিমানা মা, মা এর অর্থে, কিসের অর্থে? মারার অর্থে। হ্যাঁ, মা এর অর্থে কি করা হয়? মারার অর্থে। তাহলে এই যে সাথে বোঝালে তো মার অর্থে বোঝাবে, সাথে বোঝালে কিসের অর্থে বোঝাবে? মা এর অর্থেই তো বোঝাবে। হ্যাঁ, সাথে বোঝাবে না, যে কিসের জন্য বোঝাবে? তাহলে সার অর্থ দিবে, মা এর অর্থই তো দিবে। লিমুসাহাবাতি মা'মুলিল ফি'লি, হ্যাঁ, ফেলের সঙ্গ বোঝানোর জন্য, ফেলের মামুলের কি বোঝানোর জন্য? সঙ্গ বোঝানো। মুসাহাবা সঙ্গ, সাথী বোঝানোর জন্য। না, যেমন জা আল বারদু, শীত আসছে। বারদুর মানে কি? শীত। হ্যাঁ, জা আল বারদু, শীত এসেছে। ওয়াল জুব্বাতি, ওয়াল জুব্বাতি, জুব্বার সাথে নিয়ে, জুব্বার সাথে নিয়ে, বা জুব্বার সাথে, জুব্বা সাথে। তাহলে যা আল বারদু, শীত এসেছে, ওয়াল জুব্বাতি, জুব্বার সাথে বা জুব্বা সাথে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, শীতের পোশাক, জি জি, শীতের পোশাক। তাহলে এখানে দেখেন, এই জায়গায় ওয়াও সাধারণত এবং এর অর্থ দেয়, কিন্তু এই ওয়াও এর কারণে এমন একটা অর্থ, এটা মার অর্থ দিছে। ওয়াও কিন্তু কিসের অর্থ? এটা সাথে একটা ওয়াই মাই না ওস্তাদ? হ্যাঁ, মা, মা ইয়া অর্থ দেয়। এই জায়গায় ওয়াও কিন্তু কিসের অর্থ দিচ্ছে? ওয়াই মা, মায়ের অর্থ দিচ্ছে। ঠিক আছে, ওয়াও কিন্তু কিসের অর্থ দিচ্ছে? মার অর্থ দিচ্ছে। আবার কি হচ্ছে? জিরো হচ্ছে, দেখছেন? কারণ আসলে মা যদি লাগাইতেন কি হতো? জিরো হতো না? এই যে দেখেন, মাল জুব্বাতি হতো কিনা, এই জন্য জিরো হচ্ছে। আবার তেমন ভাবে জিতু আনা ওয়া জাইদান, আমি জাইদের সাথে এসেছি। এখন কেউ কেউ বলবেন ওস্তাদ এখানে মা শব্দ লাগাই দিলে তো হয়ে যেত। ভাই ঠিক আছে না? জি ওস্তাদ। আমার প্রশ্ন হলো ভাই, মা শব্দ লাগাই যদি যেতে হতো, তাহলে পদ্মা বানান, পদ্মা দেওয়ার দরকার ছিল কি? পদ্মা দিয়ে দিলে তো দয় দয় দিয়ে দিলে হয়ে যেত। ভাই আমাদের মধ্যে চিন্তা করেন না, পদ্মা হওয়ার দরকার কি? বলেন, পদ্মা দয় দয় দিয়ে দিলে তো হচ্ছে, হয়েছে কিনা পারে? জি জি ওস্তাদ। কিন্তু প্রতিটা ভাষার কিছু রুলস থাকে। হ্যাঁ, ছোটবেলায় যখন আমি ইংলিশ পড়তাম, হ্যাঁ, এখন তো আলহামদুলিল্লাহ টুকটাক পারি, কথা বলতেও পারি। তো ছোটবেলায় যখন ইংলিশ পড়তাম, অনেক ক্ষেত্রে আমি এই বানান করতাম এভাবে। তো কিছু কিছু শব্দ আমার মনে থাকতো না, বুঝতে পারছেন? তো মাঝে মধ্যে এভাবে মুখস্থ করতো। আমাদের আর এক সাথে ছিল, ডাইরেক্ট এভাবেই মুখস্থ করতো। ন্যাশনাল বানালকে মুখস্থ করতো, নাটিউ বানাল, নাটিউ বানাল, নাটিউ বানাল, কি বানাল? ন্যাশনাল কে আর ম্যাটাডোর নাম, মাটাডোর, বুঝলেন? ম্যাটাডোর কে না বলে কি হতো? মাটাডোর। তারপরে কি মনে রাখা যায়? আমি বলছি ভাই এইভাবে, যদি আমি ন্যাশনাল পড়ে তাহলে জীবনে লিখতে পারবো, এজন্য
নাটি অনান আমার সহজে লিখতে পারবো আর কি। আমার বানান ভুল গেলে তো নাম্বার কাটা যাবো। আর আমি ন্যাশনাল করছি না নাটি অনান করতেছি, এটা তো সমস্যা নাই। ঠিক আছে? তো ওইরকম প্রতিটা ভাষার একটা রুলস আছে, একটা নিয়ম আছে। তাহলে পদ্মা দেওয়ার দরকার ছিল, যাকে দয় দয় দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু না, কি আছে, এটা নিয়ম আছে। ইংলিশে তো আরো বেশি ওস্তাদ। ইংলিশও আছে যে বাকি বাকি ইংলিশ সবার থেকে সহজ। ইংলিশ হলো সব বাংলা বেশি কঠিন ওস্তাদ। বাংলা কঠিন বেশি ইংলিশ, কারণ দেখেন আমি কতটুকু ইংলিশ জানি, তারপরে দেখা যাচ্ছে যে ইংলিশে কেউ কথা বললে বা বৈদেশিক করলে আমি বুঝি। কিন্তু আরবিটার ক্ষেত্রে দেখবেন বহু বছর, 1 বছর থেকে ভিতরে ঢুকে গেছে। আরবি কিন্তু পড়াটা সহজ, পড়া বলতে কোরআন পড়াটা সবাই পারবে, এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। যারা মূর্খ তুর্ক আছে তারাও যদি 5 দিন পড়ে কোরআন কিন্তু বলতে পারবে। পড়তে পারবে না? আরবি শব্দ ভাষা বিশাল। আর আরবি তো এটা কি হয়েছে, আবার মার অর্থ দিছে। বলেন এই যে যারা বাংলা দেখি কোরআন, অনেকে বলেন না যে বাংলা দেখি পড়বো, তো আরবি টারবি দরকার আছে, তার কিয়ামত পর্যন্ত তার সময় দেওয়া হবে, বলেন এটার অর্থ করতে পারবো? না ওস্তাদ। অনেকে আছে না নিজে নিজে বাংলা দেখি পারে, ভাই তুমি কি? আমি শাইখুল হাদিস। শাইখুল হাদিস? তুমি তো মাদ্রাসায় পড়ো না, তুমি শাইখুল হাদিস হলো কিভাবে? আরে যে বুখারি পড়ায় সে শাইখুল হাদিস পড়ায়, আমি আমার স্ত্রীকে বাংলা বুখারি পড়াই, তাহলে আমি বাংলা বুখারি পড়ে সেই হিসেবে তো আমি শাইখুল হাদিসই। শাইখুল হাদিস ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ, হ্যাঁ বলেন। ওস্তাদ এখানে আচ্ছা বলতে ওয়াল জাব্বাতি, জুব্বাতি জুব্বাতি, এখানে মানে কাসরা হলো, কিন্তু ওইখানে যেমন জিতু আনা, এটা ফেলের সাথে ফাইল হয়েছে সরাসরি, বুঝতে পারছেন? এই জায়গায় ফেল মানে দুই ভাবে পড়া যায়, এখানে বলবে যে দেখবেন এখানে নিচে বলবে যেটা দুই ভাবে পড়া যায়, মাল জুব্বাতি ও মা জাইদিন। এখানে মনে করেন যে শীত আসছে, সরাসরি জুব্বা কিন্তু আসতে পারে না, জুব্বাকে সাথে নিয়ে আসতে হয়। আর এখানে কিন্তু আমি আসছি, আবার জায়েদ নিজেও আসছে, এটা ফাইল হিসাবে নিচে আমরা পড়বো। আই মাল জুব্বাতি ও মা জাইদিন ফাইন কানাল ফি'লু, হ্যাঁ উস্তাদ যা আল বাদ ওয়াল জুব্বাতি, এখানে জুব্বাতি এটা কি যার অবস্থায় আছে নাকি নসবের প্রতি আছে? ও এটা একটা নসবের অবস্থা আছে, নসবের অবস্থা আছে। ওই যে আমরা পড়ছি না, এই যে এখানে নিচে বলবেন নসবু আর রফা, রফাও দেওয়া যায় আবার কি দেওয়া যায়, নসবও দেওয়া যায়, তাহলে এটাও নসবের অবস্থা আছে। শুকরিয়া। ওই যে নিচে দেখছেন নিচে আছে, হ্যাঁ সোহেল ভাই বুঝছেন? আপনার এই জায়গায় নসবের অবস্থা থাকলেও জের হয়ে যাবে। ওই যে জমা মোহান্নাস সালেম, জমা মোহান্নাস কে সালেম, একজন ব্যাংকে টাকা উঠাতে গেছে, বুঝছেন? তো অনেক দিন মানে দেখবেন নিতে লেখা থাকে, মাত্র লেখা থাকে না, একজন টাকা উঠাইছে 1 লাখ টাকা মাত্র, আর একজন 5 হাজার টাকা উঠালো। 1 লাখ টাকা কিছুই না, লিমিটেড লেখা থাকে, দেখছেন? লিমিটেড মানে বুঝছেন? লিমিটেড কে বুঝেন? সেদিন আমি একজনকে বলতেছি, হ্যাঁ কোম্পানির সাথে ব্যাংকের সাথে সেদিন একজনকে বলতেছি, ভাই এই যে বিভিন্ন জায়গায় দেখবেন ই লেখা থাকে প্রাগুপ্ত, প্রাগুপ্ত কি জিনিস? তো বলতেছে যে আসলে ভাই প্রাগুপ্ত হলো এমন একটা বিশাল বড় কিতাব আছে, যে কিতাবের ভিতর সবকিছু থাকে, এই জন্য প্রাগুপ্ত, যে দেখে দেখবেন প্রাগুপ্ত প্রাগুপ্ত। আসলে প্রাগুপ্ত অর্থ কি? ঠিক আছে আমার প্রাগুপ্ত ব্যাখ্যা করা পূর্বে বললে কিন্তু জিনিস, ঠিক আছে, কিন্তু জানে না, এই জন্য কি এরকম। ব্যাংকের লিমিটেড কি? লিমিটেড জানেন? লিমিটেড মানে হলো এটা ধোকা দেওয়ার জন্য একটা লিমিটেড, এটা একটা মানে বড় একটা মিনিং আছে, যেটা হলো অর্থ হলো যে এর যে সম্পদ আছে এ আছে লিমিট, কোন সময় যদি দেউলিয়া হয়ে যায় আপনি এটা ব্যাংকের কাছে কি করতে পারবেন না, তাই চাওয়া যাবে না। যদি মানে ব্যক্তি আর প্রতিষ্ঠান আলাদা করে ফেলে, হ্যাঁ এটা আলাদা করে ফেলে, হ্যাঁ সেটা হলো ব্যক্তির কাছ থেকে আপনি টাকা পাইলে কিন্তু কি নিতে পারবেন, কিন্তু এখানে নিতে পারবেন না। এখানে মনে করেন 100 কোটি টাকা সে গ্রাহক থেকে নিয়েছে, সে চুরি বাটপারি করে 50 লাখ টাকা শেষ, মানে 50
কোটি টাকা, আর আছে 50 কোটি টাকা। তো এই 50 কোটি টাকা ভাগ করে নিতে হবে সবাইকে, কেউ দাবি করতে পারবে না, এজন্য লিমিট থাকে আর কি। এর একটা পূর্ব আছে। মানে কোম্পানির দায় ব্যক্তির উপরে বর্তায় না, মানে এই তো কোম্পানির দায় ব্যক্তির উপরে বর্তাবে না, কোম্পানির উপরে বর্তাবে না। কোম্পানি এই জায়গায় সমস্যা হয়ে গেছে ওইটা। তাহলে কোম্পানি কি নিজস্ব কোনো গতি আছে বলেন, নিজস্ব কোনো কি চলাফেরা করতে পারে? কিন্তু এটা কোম্পানিকে কি দেওয়া হয়, ব্যক্তির মতো দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়। এটা ভাওতাবাজি আর কি। ফাইন কানাল ফিআলু লাফজা, এই কানা এর ইসম হলো ফিল। ফাইন কানাল ফিআলু লাফজান, আর ফিলটা যদি শাব্দিক হয়, ফিলটা যদি কি হয়, শাব্দিক হয়। হ্যাঁ, শাব্দিক মানে কি, শব্দে উল্লেখ আছে, আর কিছু আছে না যে ফেল না কিন্তু ফেল্ডের অর্থ দেয়, ওইটা আর কি। এই যে আমরা দেখবো যেমন মালি জাইদিন ওয়া আমরিন, এখানে কি মালি, মালি এটা কি ফেল? না উস্তাদ। কিন্তু ফেলের অর্থ দিছে। আর আরেকটা হলো সরাসরি ফেল, এখানে এটা বোঝাতে যাচ্ছে ফা ইন কানাল ফেলু লাফজান, যদি ফেলটা সরাসরি শাব্দিক থাকে, জাযাল আতফু, তাহলে আতফটা কি আছে, জায়েজ আছে। জাযাল আতফু, তাহলে আতফটাও কি আছে, জায়েজ আছে। তাহলে ইয়াজুজু ফিহিল ওয়াজহান, এখানে দুই ভাবে পড়তে পারবেন। আর নাসবু, একটা নসব দিয়েও পড়তে পারেন, আর একটা আর রাফউ, রফা দিয়েও পড়তে পারেন। নাহবু যেমন যা জিতু আনা ওয়া যাইদান ওয়া যাইদুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আতফ করতে হলে কিন্তু অবশ্যই আনা নিয়ে আসতে হবে। দুইটা বাক্যের ভিতর পার্থক্য দেখেন, এখানে একটা বাক্য আছে দেখেন জিতু ওয়া যাইদান, দেখছেন? আর এখানে একটা বাক্য আছে দেখেন জিতু আনা ওয়া যাইদান ওয়া যাইদুন, দুইটার ভিতর পার্থক্য কি? এটাতে আনা আছে, এটাতে আনা নাই। তো মূলত আতফ করতে হলে, আইলের উপর আতফ করতে হলে আনা শব্দটা নিয়ে আসতে হয়, না হলে আতফ জায়েজ না, না হলে আতফ কেউ না, জায়েজ না। অর্থাৎ যেহেতু আনা, আমি এসেছি, ওয়া যাইদুন বলতে পারবেন, এখানে আনা আছে, কিন্তু এখানে যেহেতু ওয়া যাইদুন বলা যাবে না, অর্থাৎ এই যাইদুনকে তুর পরে আতফ করা যায় না। রুলসটা মনে থাকবে, কি বললাম? এই রুলসটা মনে থাকবে ভাই? জি উস্তাদ, ইনশাআল্লাহ। ওস্তাদ এটা মানে এ, আতফের কথা বলতেছেন। এটা তো যে এরাবো তো দিবে, আত্ম হলেই তো এরাবে কম বেশি হবে, এটাই বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, তো কি বলতেছিলাম, যেহেতু আনা ওয়া যাইদান পড়া যাবে, যেহেতু কি হয় মাফুলে মাহু নসব হয়, মাফুলে মাহু নসব হয়, এই জন্য যাইদান তো করতে পারবেন। আবার যেহেতু আতফ হয়েছে, যেহেতু আনা আছে, যাইদুনও পড়তে পারবেন। ওয়াইল্লাম ইয়াজুজিল আতফু, আর যদি আতফটা জায়েজ না হয়, তার মানে কি আনা নিয়ে আসেন নাই, আপনি কি না আসেন নাই আনা আনা, নিয়ে আসেনি। তাহলে কি হবে, তাআইয়ানা নাসবু, নসবটা নির্দিষ্ট হয়ে যাবে, নসবটা কি হয়ে যাবে, নির্দিষ্ট। যেমন জিতু ওয়া যাইদান, জিতু ওয়া যাইদান, জিতু ওয়া যাইদান, এখানে যাইদানটা কি হয়েছে, নসব। এখানে আপনি যাইদুন পড়তে পারবেন না, কারণ এখানে আতফ জায়েজ হবে না। আচ্ছা ওস্তাদ, ওয়াইন কানাল হ্যাঁ, যদি যাইদিন পড়ি, কেন পড়বে, ওই যে কি নিয়ে আসছেন এখানে? ওইখানে বললেন না যে ভাই এখানে কি বলে, এটা নসব তো, এটা জের না তো, এটা নসব, জমা মুয়ান্নাস সালেম হওয়ার কারণে জের। ও আচ্ছা আচ্ছা। এখানে তো ফেল তো লফজান না, যেহেতু শব্দান হলে আতফ জায়েজ না, কারণ এখানে আনা নিয়ে আসা হয় নাই। আচ্ছা, কিন্তু ওখানে তো বলছে যে ফেল লফজান হইলে এটা জায়েজ হবে। ভাই আবার ফেল লফজান, আবার পাশাপাশি বলছে যে আতফ যদি জায়েজ হয়, আতফ জায়েজ না হয়, এটা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আতফ জায়েজ হবে কখন, যখন হচ্ছে যে আনা থাকবে, এরকম। আলাদাভাবে ফাইলটাকে উল্লেখ থাকলে তখন আতফ জায়েজ, তাই না উস্তাদ? জি 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 জি, জাস্ট এক মিনিটের। জুজু ফিহিল ওয়াজহান, এখানে দুই ভাবে পড়া যায়, নাসব এবং রফা। যেমন এখানে উদাহরণ ওয়া ইল্লাম ইয়াজুদিল আতফ, ওই যে জাযাল আতফ, যদি আতফ জায়েজ হয়, দেখছেন এখানে খালি শাব্দিক ভাবে না তো, দুইটা জিনিস যে আজ ভাই বলছেন, বুঝছেন? এবারে বুঝছি উস্তাদ।
ওয়াইন কানাল ফি'লু মানান, আর যদি ফেলটা মানান অর্থগতভাবে হয়, ওয়া জাযাল আতফু, আতফটা জায়েজ হয়, ঠিক আছে, তাআয়ানাল আতফু, আতফটাই কি হয়ে যাবে। যেমন মালি যাইদিন ওয়া আমরিন, যাইদ এবং আমরের কি হয়েছে, আমর এবং যাইদের কি কি হয়েছে। ওয়া ইল্লাম ইয়াজুজিল আতফু, আর আতফ যদি জায়েজ না হয়, তাআয়ানান নাসবু, নসব হয়ে যাবে। যেমন মা লাকা ওয়া যাইদান, তোমার এবং জাইদের কি হয়েছে। এটার অর্থ হলো মা শাআনুকা ওয়া আমরান, তোমার এবং জাইদের কি হয়েছে। লিআন্নাল মানা, কেন এখানে অর্থ হলো মা তাসনাউ, এর দরকার নেই এগুলো। হ্যাঁ, এরপরে দেখেন, হ্যাঁ, কাল, আগামী ক্লাসে কে বলবেন, আগামী শনিবারে কে পড়াবেন, পড়া শোনাবেন। তাহলে আয়াজ ভাই আপনি এই করবেন না, যেহেতু সোহেল ভাই আজকে বলছে তার রোল নম্বর 3, আপনার 2, আপনার 3, তাহলে আপনাকে আগামী এইতে শনিবারে আপনি পিছনের পড়াটা আর কি, তাহলে পড়াটাও হয়ে গেল, আমি সামনের পড়া। ওস্তাদ ভিডিও দেখা লাগবে? হ্যাঁ, না না এটা না, এখান থেকে আজ থেকে যেটা এখন পড়াচ্ছি। আচ্ছা আজকে থেকে যেটা, আচ্ছা ঠিক আছে। আমি একটু দ্রুত পড়ায় চলে যাব, আপনি আবার সেদিন এই যে এই পর্যন্ত পড়াবো আর কি, তো আপনি সেদিন ওই করবেন, আর ফাহিম ভাই তারপরে, আর ফাহমিদ ভাইকে মনে হয় কম দেখা যাবে না, ফাহমিদ ভাই আজকে আছে। হ্যাঁ, তারপরে ফাহমিদ ভাইকে দেব। উস্তাদ সালমান ভাই আসছেন। সালমান ভাই আছে? জি উস্তাদ। হ্যাঁ, আহলান সাহলান, অনেক পরে। কই সালমান ভাই? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার সোহাইরুল, আমি সৌদিতে আসছি উস্তাদ, এই জন্য 1-1.5 মাস ধরে ওই ছিলাম না, সবকিছু ছেড়ে টেরে আসছি আর কি, ওই জন্য। আপনি এখন কোথায় কোথায় ওখানে আছেন না? এখন দাহারানে আছি, কিং ফাহাদ ইউনিভার্সিটিতে পিএইচডি তে আসছি আর কি। আজকে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ভাই, তো মিষ্টি কবে পাবো আমরা? ও উস্তাদ, বেতন দিবে কিছু, বেতনটা দিলে মিষ্টি খাবো না সবাই। ও যে ইসের কাছে বিকাশে টাকা পাঠাই দিব না। এর কাছে গেট টুগেদার তাহলে কে দায়িত্ব নিবে? ওই এটা ভালো একটা জিনিস। হ্যাঁ, আমি দায়িত্ব নিতে পারি, টাকা পাঠাই দিব না। ওখানে যাওয়া হয় নাই সফরে, এমনি দূর থেকে দেখছি আর কি, আরো কিছু জায়গায়, কিন্তু মদিনা ইউনিভার্সিটির ভিতরে গেছিলাম, ভিতরে। যে আমি উস্তাদ অনেক দূর উস্তাদ, আমি কাতারের কাছাকাছি উস্তাদ, আমি হচ্ছে দাহারান জায়গাটার নাম দাহারান। আরেকটা হলো আরেকটা হলো যেটা মক্কার পাশে আছে, কিং আব্দুল্লাহ আছে, কিং আব্দুল আজিজ আছে। হ্যাঁ, ওইগুলোতে আশপাশ দিয়ে যাওয়া হয়েছে আর কি, যে ওই মক্কা মদিনার আশপাশ। আর মদিনা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে বিভিন্ন ক্যাম্পাস এগুলো দেখা হয়েছে। এই যে সোহেল ভাই কই, ভিডিও কি আপলোড করেন এখন? জি স্যার, করি তো। করেন, সৎকে জারিয়াত সব পাবেন। হ্যাঁ, কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। অনেক বড় কিয়ামতের দিন দেখবেন এই আল্লাহর বান্দার কোনো ভালো কাজে নাই, এ কোনো ভালো কাজ করে না। আল্লাহ বলবে দেখো ভালো কাজ আছে কিনা, থাকলে কি করো, মাফ করে দাও, বা কোনো ভালো কাজ খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা উসিলা দেখে, আপনারা তো জানেন আল্লাহ তাআলা বিভিন্ন উসিলা করে আর কি। তো অনেক খুঁজে 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 পায় না, তো খুঁজে খুঁজে পাইছে যে সে ঋণ দিত মানুষকে, বড় লোক ছিল, তো কেউ যদি গরিব হইতো তো ঋণ তাদেরকে এক কথা চাপ দিত না, কর্জে হাসানা যেটা বলা হয় ওইটাই দিত, চাপ দিত না, সহজ করে দিত। গরিব যদি একেবারে না পারে দেওয়া লাগবে না, তুমি যেদিন পারবে সেদিন দেও। বড় লোক কেউ ঋণ নিলে সময় দিত, আল্লাহ বলবে যা এই উসিলা আমি মাফ করে দিলাম। এই জন্য দেখা যাচ্ছে যে আপনারা এক একজন এক একটা রকম ভাবে কাজ করার সময় অনেকে কিন্তু নিয়তি করে না, এটা কিন্তু খুবই দুঃখ বিষয়। আপনি একটা ভালো কাজ করলেন, মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা রাস্তা থেকে ইট ফেলাই দিলেন, বলেন কয়জনের নিয়ত থাকে এমনি এটা ভালো কাজ, কিন্তু নিয়ত যে এটার জন্য আল্লাহ আমারে সওয়াব দিচ্ছেন, আল্লাহ এটার উসিলা হলো জান্নাত দিও আমারে, মাফ করে দেও আমারে, এই নিয়ত কয়জনের আছে বলেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটা কাজ শুরু করার পূর্বে নিয়ত করতে হবে না? এজন্য ওযু করার সময় অন্যান্য ফিকে ওযু যদি আগে নিয়ত না করে, হ্যাঁ, বিসমিল্লাহ না বলে, তাহলে ওযুই হবে না। তাহলে কি নিয়াতের কর্তব্য আছে কিনা? জি,
জি উস্তাদ। জি অনেকে কিন্তু এটা আমরা করি না, দেখবেন। উস্তাদ আমরা তো ভুলেই যাই অনেক ক্ষেত্রে। এই জন্য যে সোহেল ভাই আপনি কষ্ট করতেছেন, অনেক ভাই আরো বিভিন্ন বিষয় কষ্ট করেন, এটা কি নিয়ত করবেন যে আল্লাহ তাআলা আর এভাবে করে কন্টিনিউ করবেন, আল্লাহ তাআলা কন্টিনিউ কোনো কিছুকে পছন্দ করেন। এই জন্য উস্তাদ আমি এক্সট্রা একটা মোবাইল রাখছি রেকর্ড করার জন্য। আলহামদুলিল্লাহ, দেখছেন আল্লাহ তাআলা আচ্ছা, এই রেকর্ডিং গুলোর কারণে ওস্তাদ এই যে ক্লাসে মানে পিছায় গেল একটু মানে সমস্যা তখন আগাইতে পারি আর কি, যে দেখে নিলে তখন মনে হয় যে না পারবো, গ্যাপটা তখন পূরণ করা যায়। এটা আসলে আমাদের অনেক, বিশেষ করে আমার জন্য অনেক উপকার হয়েছে আর কি জিনিসটা। জি জি জি, শুকরিয়া, জাযাকুম। ভাই আপনাকে এমনি বললাম আর কি যে খাওয়াইতে হবে এরকম না। না না ঠিক ওস্তাদ, আছে। এটা তো এমনি আমরা ইয়ার্কি করলাম আর কি, সমস্যা নাই। ওখানে আবার ছাত্রদের স্টুডেন্টদের আলাদা ভাতা আছে, ইয়ে আছে, টাকা দেয়। হ্যাঁ ওস্তাদ। মদিনা ইউনিভার্সিটি, তো মদিনা ইউনিভার্সিটি